সুপ্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। গ্রামের একটা প্রবাদ আছে, কিলিয়ে কাঁঠাল পাকানো। এটা আমি কেন বললাম, আপনারা অনেকেই আছে আমরা আগাম রেণু দেওয়ার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আসলে আগাম রেণুটা মানে কি? ওই যে কিলিয়ে কাঁঠাল পাকানো অবস্থা, অর্থাৎ মাছের পেটে ডিম পরিপক্ক হয় নাই, মেডিসিন দ্বারা পরিপক্ক করেছে। পুরুষের মধ্যে এটা আসে নাই, কিন্তু ভ্যাকসিনের সাহায্যে পুরুষের উত্তেজনাটা বাড়াচ্ছে। তো এখন কথা হচ্ছে, এটাকে বলে এটা আপনি কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো অবস্থা আর কি এটা, হ্যাঁ। আর এই রেণুটা নিয়ে আপনি যখন পুকুরে রেণু দিবেন, আপনারা কিন্তু ওই যে আপনি যে কাঙ্ক্ষিত যে স্বপ্নটা ছিল 1 কেজিতে 2 লক্ষ, 1.5 লক্ষ বা 3 লক্ষ রেণু পাওয়া, পোনা পাওয়া, এই স্বপ্ন ধারে কাছে আপনি যেতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যে স্বপ্ন দেখেছেন যে আমি পুরুষ সংখ্যা যেন আমার কম হয়, আর পুরুষ সংখ্যাটা যেন কম হয়, ওই লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন না, কারণ এটাতে পুরুষ বেশি হবে। আপনি সাধারণভাবে একটা জিনিস বুঝে দেখুন তো, সারভাইভ ক্ষমতাটা সবচেয়ে বেশি কার? পুরুষের বেশি নাকি মাদের বেশি? পুরুষের বেশি। মহিলাদের সারভাইভ ক্ষমতাটা কম, এই জন্য আপনার পুরুষের সংখ্যাটা বেশি হবে, হ্যাঁ। এটা মাথায় রাখতে হবে যখন আপনি মৌসুমের আগাম আপনি রেণু করবেন। তা আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আগাম রেণুকে করতে যাবেন না। আমরা বিশেষ করে আমি যতদিন ধরে চাষি রয়েছি, আমরা কিন্তু 2-1টা বেস করার পর, 2-1টা প্রোডাকশন হওয়ার পর আশেপাশে, তারপর আমরা পুরোপুরি মৌসুমটা শুরু হলে আমরা কিন্তু রেণু অর্ডার করি। শিং মাছের আগাম রেণুকে অর্ডার করবেন না। বৃষ্টি বাদল হোক, ডিমটা পরিপক্ক হোক, মাছের যে মৌসুম, একেবারে প্রকৃত যে মৌসুমটা, যে সময় তার ডিমটা ছাড়ার মৌসুম, ওই সময় আপনার রেণু অর্ডার করুন। তাহলে আপনি একটা পরিপক্ক মাছ পাবেন, আপনার পরিপক্ক পোনা পাবেন, রেণু পাবেন, এবং এটা নিয়ে চাষে গেলে আপনার FCR মিলবে, আপনার ওই রেজাল্ট ভালো হতে পারে, রোগবালাই কম হবে, এবং আপনার এই পুষ্টি যে গঠনটা, শারীরিক যে গঠনটা তার, যেটা আপনার পুষ্টিটা, এটা পরিপূর্ণ হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাই কিলিয়ে কাঁঠাল পাকানো এই অবস্থায় আপনারা কেউ রেণু নিয়ে চাষে যাবেন না। ধৈর্য ধরুন। শিং মাছের রেণুটা হয়তো ঈদের পরপর 10 থেকে 15 দিন পর, অর্থাৎ চৈত্র মাসের মাঝামাঝি হয়তো শিং মাছের রেণুটা চলে আসবে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, শিং মাছের রেণুটা চৈত্র মাসের মাঝামাঝি প্রোডাকশন চলে আসবে। আর আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমরা কোন হ্যাচারি থেকে মাছ নিব। আসলে নির্ভরযোগ্য হ্যাচারি বলতে, আপনাকে এই ব্যাপারে আমি আরও ভিডিও দিব, আমি আপনাদের আরও তথ্য জানাবো। আপনারা হুট করে কোথাও কি অর্ডার দিয়ে ফেলবেন না। অর্ডার দেওয়ার আগে একটু জেনে বুঝে খোঁজ নিয়ে তারপর অর্ডারটা করবেন, হ্যাঁ। তা নাহলে কিন্তু এখানে আপনার ভালো রেজাল্ট নাও হতে পারে। ঠিক আছে, ভালো থাকুন। সকলেরই যারা আপনার একটু প্রতারক, তাদের মুখের কথায় কিন্তু খুব মিঠা, মনে রাখবেন, ওরাই হচ্ছে প্রতারক, হ্যাঁ। মুখের কথায় কিন্তু খুব সুস্বাদু, হয়তো খুব মিঠা, মধু ঝরবে, ওইটা আপনি মনে মনে ভেবে নেবেন ওরা প্রতারক। তাই আপনি এটা আরও নিংড়াবেন, ভালো করে দেখবেন যে আসলে ভালো মানুষের ভিড়েই কিন্তু ওই অসৎ লোকটার বসবাস। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন সকলেই। আসসালামু আলাইকুম।